বিএনপির একজন শীর্ষ নেতা যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। 2016 সালের 21শে মে তাকে মোসাদ অর্থাৎ ইসরায়েলের তথাকথিত গোয়েন্দা সংস্থার সঙ্গে কথিত সম্পর্কের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত তাকে দীর্ঘদিন পর্যন্ত যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় 2016 সালে, তার 3 মাসের মধ্যে তিনি জামিন পাইলেও তাকে দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক বিভিন্ন মামলায় একটার পর একটা মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। আজকে সর্বশেষ যে মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছিল, সেটি হচ্ছে তিনি কারাগারে থাকা অবস্থায় 2013 সালের একটি রাজনৈতিক মামলায়, যে মামলায় 101 জন আসামি আছে, সেই মামলায় তার নাম নাই, তিনি সেই মামলায় আসামি না, কেউ তার সম্পর্কে সন্দেহ পোষণ করে নাই। শুধুমাত্র তাকে কারাগারে রাখার জন্য 2021 সালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ মামলা আমি আগেই বলেছি, এ পর্যন্ত তিনি কারাগারে যাওয়ার পর থেকে এ পর্যন্ত 76টি মামলা তার নামে দেওয়া হয়েছে, উনি সবগুলো মামলা জামিনে আছে। এই মামলাতেও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, যে রাজনৈতিক মামলা ঢাকায় দায়ের করা একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেই মামলায় আমরা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি স্টে ছিল এবং সেই স্টে থাকার পরিপ্রেক্ষিতে আজকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চে। এবং সরকারের যে আপিল অর্থাৎ হাইকোর্টে আমাদেরকে জামিন দিয়ে যে আদেশটা হয়েছিল, রায়টি হয়েছিল, তার এগেনস্টে সরকারের করা আপিলটি খারিজ করে দিয়েছেন এবং আদালত বলেছেন যে তিনি অন্য কোনো মামলায় যদি কোনো কারণে অভিযুক্ত না থাকেন, তাহলে কারাগার থেকে যেন তাকে ইমিডিয়েটলি তাকে যেন মুক্তি দেওয়া হয়, এই মর্মে আদালত আদেশ দিয়েছেন। এখানে একটু কথা বলতে চাই, যে আদেশটির বিরুদ্ধে আমাদের হাইকোর্টে যে মামলাটি আমাদের পক্ষে রায় হয়েছিল, সেখানে সরকারের পক্ষ থেকে তার সম্পর্কে বলা হয়েছিল যে তিনি একজন বিএনপির মানুষ এবং তিনি বিএনপির উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে সম্পর্ক রাখেন, সেই কারণে তার জামিনটা না দেওয়ার জন্যে তখন তার প্রার্থনা করা হয়েছিল। সেটিও আজকে আদালতের সামনে আমরা উপস্থাপন করেছি। আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত তিনি যে প্রায় 8 বছর প্রায় কারাগারে এবং তিনি কোনো রকম আইনগত প্রক্রিয়া ছাড়াই তিনি কারাগারে ছিলেন, আমরা মনে করি যে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে তার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আদালতের আদেশ যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। না, মামলা আছে, মামলা বাতিল হয় নাই। ওনার জামিনের দরখাস্ত, যেটা আমরা হাইকোর্টে যে জামিনটা পেয়েছিলাম, সেটা আজকের আদেশের পরে বহাল থাকলো।